যেহেতু বালাসারির প্রথম সন্তান, তার দীর্ঘদিনের কাব্য কান্না কষ্ট দুঃখ বেদনা রয়ে গেছে, দীর্ঘ রাত রয়ে গেছে এই ছবির পিছনে। এবং ছবিটি নির্মাণ করতে গেলে যে পরিচালকের কতটা কষ্ট হয় সেটা আমি অনুধাবন করতে পারি, কারণ আমি নিজেও নির্মাতা একজন। আর বালাসারি একদম নতুন, এই মুহূর্তে বলা যায় যে তার ছবি আলোর মুখ দেখেনি এখন পর্যন্ত। আগামী 13 ডিসেম্বর ছবিটি রিলিজ হবে। আমার দর্শক যারা আছে, সাহিত্য সঙ্গীত দর্শক যারা আছে, আমার শ্রদ্ধাভাজন এখানে কাজিয়া তারা আছে, আমার মাথার বুকুর, যাকে আমি সবসময় বলি আমার মাথার বুকুর, ওনার কাছ থেকে আমরা অনুপ্রাণিত হয়ে সিনেমায় এসেছিলাম, সিনেমা তৈরি করেছিলাম। ওনার শ্রদ্ধা জায়গা আমার আকাশ সুন্দর জায়গা আমার কাছে। এবং উনি এখানে এসেছেন, এটা আলোকিত একটা বিষয়। কাজী হায়াত সাহেবের পা পড়েছে আজকে বালাসারি সিনেমার এই মিডটা প্রেসে। তো এটা একটা আলোকিত দিক আমি মনে করবো সিনেমার দিক থেকে, এবং বালাসারির জন্য একটা বড় ধরনের দোয়া। আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন সাংবাদিক ভাই বন্ধু, আপনারা যদি একটু প্রচার প্রচারণা করেন, একটু ভালো নেগেটিভ না বলে পজিটিভ সমালোচনা করেন, আলোচনা করেন, তাহলে এই ছবিটা অনেক দূরে গিয়ে যাবে। এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। বালাসারির আজকের প্রথম ছবি, ওর কিছু কাজ দেখেছিলাম, আমি ট্রেলার দেখেছিলাম, টিজার দেখেছিলাম। ও অনেক আবেগ অনেক গল্প বলে ফেলেছে আপনাদের সামনে। নতুন পরিচালক, অনেক কিছু হয়তো বা লুকোছাপা নিয়ে ওর মধ্যে সহজ সরলতা আছে। হয়তো বা আমরা যারা দীর্ঘদিন কাজ করছি তারা হয়তো বা অনেকে প্রকাশ করতাম না, কিন্তু ওর মনের আবেগ দুঃখ বেদনা এবং স্বতঃস্ফূর্ততা এই মুহূর্তে যে আপনার সামনে আছেন সেই জন্য ভালোবাসা শেয়ার করার জন্য অনেক কিছু বলেছে। ধন্যবাদ বালাসারি সততার জন্য, এই সরলতার জন্য। আমার এইখানে বসা আছে বাপ্পি চৌধুরী, ডেঞ্জার জোনের নায়ক। আমি তাকে নায়ক বলি না, মানে বললে এই কারণে ও আমার হচ্ছে অন্য এক মানুষ। বাপ্পি আমার নিজের আপন রক্তের ভাই, যেরকম সেরকম একটা ভাই। কারণ বাপ্পির জন্ম হয়েছে আমার হাত ধরেই, ভালোবাসার রং দিয়ে শুরু বাপ্পির জীবন। এবং বাপ্পি যখন তার কেরিয়ার শুরু করে, অদ্ভুত এক ঘটনা, ভালোবাসার রং সিনেমা তৈরি করার কালীন সময়েই তার সাথে অনেক প্রযোজক যোগাযোগ করতে থাকে। পরবর্তী সময়ে ভালোবাসার রং এবং হিট করে, আপনারা জানেন সবাই। বাপ্পি রাতারাতি তারকা হয়ে যায় এবং তারকা খ্যাতির এমন এক তুঙ্গে বসবাস করে বাপ্পি যে 2-4-5 বছর টানা ইন্ডাস্ট্রিকে হিট করে এবং একের পর 5 সফল ছবি উপহার দিয়ে যায়। এবং আপনারা জানেন যে বাপ্পি এখনো সিনেমা করছে এবং তার সততা দিয়েই, তার নিষ্ঠা দিয়ে, একাগ্রতা দিয়েই, তার পরিশ্রম দিয়েই, চলচ্চিত্র ভালোবাসার কারণেই সে এই প্রফেশনে এখন কাজ করছে। এবং আমাদের যেহেতু দৈন্য দশা, আমাদের যেহেতু সিনেমার দুর্বীন, সেই হিসাবে হয়তো বা তাকে খুব বেশি পর্দায় দেখা যাচ্ছে না, বা সে নিজে একটু চুকি হয়ে গেছে। বিভিন্ন ভাবে সিনেমার গল্প, প্রোডাকশন হাউস, পরিচালক সবকিছু যদি ঠিকঠাক ব্যাটেবল না মিলে তাহলে ছবি করা না, এরকম একটা বাকি কি বলবো তার মধ্যে আছে। একটা শিল্পীর সেই স্বাধীনতা আছে, সেই কাজটা প্রপারলি করবে, সেটাই ঠিক। তো এই কারণে অনেক ছবি হচ্ছে না, কিন্তু আমাদের সিনেমা সংখ্যা একদিকে কম, আর এমনিতেও সিনেমা নাই যেহেতু ছবিও জুটিংয়ের কারণে কম। কিন্তু তারপরে রাজা জন সিনেমাটা করেছে, তার রেটিং দেখেছি আমি স্বল্প মাত্রায় দেখেছি, খুব বেশি না। আমি আশা করবো সিনেমা রিলিজ হওয়ার পর আমি সবাই বলেছিলাম আমাদের যাবো, ছবি দেখবো। আর যদিও আমার নির্বাচন এই ডিসেম্বর 28 তারিখে চলচ্চিত্র পরিচালক নির্বাচন, আমি আমার শ্রদ্ধাভাজন দাদা, আমার গুরু কাজী হায়াত দাদার পৃষ্ঠপোষকতায়, তার একদম একনিষ্ঠ কর্মী হিসাবে তার একটি সিলেক্টিভ প্যানেলে আমি ইলেকশন করছি। উনি আমাকে সেই পদে নির্বাচন করাচ্ছেন। উনি যে পদে এই মুহূর্তে আছেন, বহাল আছেন, আমার শ্রদ্ধাভাজন কাজী হায়াত দাদা, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত প্রেসিডেন্ট। উনি শারীরিক কারণে, আমরা চেয়েছিলাম যে উনি এইভাবে করুক ইলেকশনটা, শারীরিক কারণে উনি অক্ষমতা প্রকাশ করে বলেছে যে তুই কর। এবং আমার এত বড় স্পর্ধা ছিল না যে আমি কাজী হায়াত দাদা চাইলে আমি ইলেকশন করতাম। দাদা আমাকে বলেছে তুই কর, তুই যেহেতু মহাসচিব হিসেবে সুন্দরভাবে দায়িত্ব পালন করেছিস এবং সমিতি সুন্দরভাবে এগিয়ে গেছে, সুতরাং তুই করবি এবং আমি এই প্যানেলে থাকবো এবং এই প্যানেলকে সমর্থন করবো। ধন্যবাদ দাদা। এটা আমার আবেগের কারণে এত বড় লোকজন, এত ক্যামেরা, এত কিছু আমি ওটা পেলাম না। নির্বাচনী প্রচার হয়ে গেল, আপনার একটু এটা নির্বাচনী প্রচার হিসেবে গ্রহণ করবে এবং ফলো করে প্রচার করবে। ধন্যবাদ।